আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম সোহেল। যারা 14ই ফেব্রুয়ারি পালন করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। একটু সময় নিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। কিছুদিন পরেই তো 14ই ফেব্রুয়ারি। ওই দিন সব ছেলেরাই তাদের গার্লফ্রেন্ডকে শারীরিক সম্পর্ক করার কথা বলবে। বোনেদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে যে এই রকম প্রস্তাব করবে তাকে 100 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলবেন যে শারীরিক সম্পর্কটা যেন কোনো প্রতিতলায় গিয়ে করে আসে, আর ওই দিন ভালোবাসা নামক মিথ্যার সম্পর্কটার সমাপ্তি করে দিন। কেননা ভালোবাসা পবিত্র একটা জিনিস, যেখানে কোনো অপবিত্র জিনিসের জায়গা নেই। মেয়েদের উদ্দেশ্যে বলছি, আরে বোন, তোমরা তো অনেক বোকা। তোমাদের এসব কুপ্রস্তাব দিলেই কেন রাজি হতে হবে? যদি মন থেকে কেউ ভালোবাসে তাহলে কখনোই এসব কুপ্রস্তাব তার গার্লফ্রেন্ডকে দেবে না। তোমরা সবাই সতর্ক হও। আর এখন বলবো ছেলেদের উদ্দেশ্যে, আরে ভাই, তোমরা মেয়েদেরকে কি ভাবো? শারীরিক সম্পর্ক করলে কি ভালোবাসা হয়ে যায়? তাছাড়া হয় না। নারী মানেই তো মা, কারো বোন। হ্যাঁ, এখন প্রশ্ন থাকতেই পারে, তাহলে বউ কে হবে? বউ তো সেই হবে যাকে আল্লাহ তাআলা জন্মের পরেই তোমার জীবন সঙ্গিনী করে পাঠিয়েছে। নারীদের সম্মান করো, তাহলে নিজের সম্মানও বৃদ্ধি পাবে। একটু চিন্তা করে দেখো, যে নারী না থাকলে আমরা পুরুষ আসতাম না, নারী না থাকলে মা জিনিস কি বুঝতাম না। যে নারীদের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফেও অনেকবার উল্লেখ করেছেন। শারীরিক সম্পর্ক অনেক করতে পারবেন যখন আপনার স্ত্রী আসবে। আর আল্লাহ তাআলা এটাও বলেছেন যে বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করবে যে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর তো বলাই আছে যে যেমনটা করবে তার তেমনটাই কিছু থাকবে, ভবিষ্যৎ হোক ভালো কাজ বা অথবা খারাপ কাজ। আর মেয়েদের প্রতি আমার একটা অনুরোধ রইল, কেউ অন্তত 14ই ফেব্রুয়ারির দিন প্রতারণার শিকার হয়েও না। তাই সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।